বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এই অধ্যায়ের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের বোর্ড বইয়ের 16 নম্বরের অঙ্কটা দেওয়া আছে আর একটা সৃজনশীল দেওয়া আছে। আজকে আমি এই দুটো অঙ্ক সমাধান করব। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বিশেষ করে তোমরা যারা ক্লাস 10-এ পড়তেছো, নিউ 10, তাদের জন্য নতুন, আর যারা এইবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই টাইপের অঙ্ক অনেকবার তোমরা করছো। আচ্ছা দেখো, এইটা থাকলে আমাদেরকে কি করতে হবে? এখানে a = √6 + √5 আছে, আর এইটা দেওয়া থাকলে আমাকে মান বাইর করতে বলছে এইটা a⁶ - 1 ডিভাইডেড a³। তার মানে আমাকে আনতে হবে এই টাইপের a + 1/a। আচ্ছা, এখানে মাইনাস আছে, তাহলে তোমাকে মাইনাস আনতে হবে। আচ্ছা, প্লাস অথবা মাইনাস যে কিছু থাক, তোমাকে এইটা করে নিতে হবে, এই আকারটা নিয়ে আসতে হবে। একবার a তো দেওয়াই আছে, 1/a নিয়ে আসতে হবে, আর প্লাস মাইনাস যে আছে ওই অনুযায়ী সূত্র বসাইতে হবে। তাহলে এটা মোটামুটি মনে করো মুখস্থর মতো মনে রাখো। যদি এই রকম দেওয়া থাকে তাহলে আমরা প্রত্যেকবারে লিখব 1/a ডিভাইডেড, এইটা আমরা 1 ভাগ করে দিব, √6 + √5। আবার এইটা দিয়ে এইটাকে গুণ করো, এইটা দিয়ে এটা গুণ করো, আগের জিনিসে পাওয়া যাবে। ঠিক আছে, আগে যেটা ছিল ওইটাই আমরা এটা ভগ্নাংশ করে নিলাম। তারপর আর একটা তোমাদের মুখস্থ কাজ করতে হবে। এরপর কি, এই যে হরে যে আছে প্লাস চিহ্ন আছে, বিপরীত চিহ্ন দিয়ে তোমাকে লব হরে গুণ করে দিতে হবে। তাহলে এখানে দেখো, আমি বড় করে দাঁড়িয়ে দিলাম, এখানে কি আছে প্লাস, তাহলে মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি, মাইনাস দিয়ে গুণ করো। ঠিক আছে, উপরে কি ছিল 1 না লিখলেও হবে। তাহলে √6 + √5, এটা আগে থেকে ছিল, আবার মাইনাস দিলাম, √6 - √5। ঠিক আছে, দেখো আবার এইটা যদি কাটে আগের জিনিসে পাওয়া যাবে। তাহলে দেখো, একবার প্লাস একবার মাইনাস, সমান সমান সূত্র কি বলতো? a² - b² সমান সমান কি লেখা যায়? a + b × a - b। তাহলে এটা সমান সমান a² b² লেখা যায়। ঠিক তেমনি প্লাস আছে মাইনাস আছে, আমরা a² - b² লিখব, উপরে যা আছে তাই। তাহলে এখানে হচ্ছে √6 - √5। তাহলে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এখানে √6 - √5, এখানে আছে 6 - 5। তাহলে 6 থেকে 5 বাদ দেওয়া তো কত থাকে? 6 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 1 না লিখলেও হয়। তাহলে √6 √5। অতএব আমরা এটা লিখতে পারি 1/a। এখন দেখো, a সমান সমান কি ছিল? √6 + √5, আর এটার বিপরীত, ওই জন্য চিহ্ন আসছে বিপরীত। 1/a সমান সমান √6 - √5। আর এখানে যেটার মান বাইর করতে হবে, এটা দেখো তো কিসে দেওয়া আছে? a⁶ - 1। তাহলে আমাকে এখানে মাইনাস করতে হবে। তাহলে যদি আমি এখানে মাইনাস করি, a - 1/a, a বলতে কোনটা বলো তো? এই যে প্রথমে যে মানটা ছিল, a বলতে এইটা, মানটা বসায় দাও, √6 - √5। তারপরে এই যে মাইনাস চিহ্নটা বসাবো, যেহেতু মাইনাস বসালাম ওই জন্য আমি ব্র্যাকেট দিচ্ছি। তারপর এখানে লেখো √6 - √5। তাহলে এখানে আছে √6 - √5 মাইনাস √6, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস √5। তাহলে মাইনাস প্লাস কাটা। তাহলে এখানে আমাদের এর মানটা কি ছিল? এখানে প্লাস, তাহলে এটাও প্লাস, তাহলে এখানে হচ্ছে 2√5। তাহলে দেখো, এর মান ছিল √6 + √5, আর 1/a এর মান ছিল, এই যে মাইনাসটা এখানে দিলাম,
1 ভাগ a সমান সমান এইটা। তাহলে পরের বারে আমি লিখলাম √6 প্লাস √5 মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস, তারপরে এইবার মাইনাস প্লাস কাটা, এখানে হচ্ছে তোমার √5। এখন আমি লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি ছিল দেখো, প্রদত্ত রাশি ছিল a⁶ - 1, a⁶ - 1 ভাগ হচ্ছে a³। আলাদা আলাদা করে দাও তো, 6 a³ মাইনাস 1 ভাগ a³। তাহলে এখানে কয়টা কিউব আছে বলো তো? আমি এইভাবে দিতে পারি, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 3 3 6, নিচে একটা আছে 1 ভাগ a³ এইদিকে যা আছে তাই, একটা একটা কাটা যায়। তাহলে আমি লিখতে পারি a³ মাইনাস 1 ভাগ a³। তাহলে a³ মাইনাস b³ মান নির্ণয়ের সূত্রটা বলো তো? তাহলে a³ মাইনাস b³ মান নির্ণয়ের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এ যদি আমি আর একটু ভালো করে লিখি, এইভাবে লিখতে পারি a³ মাইনাস b বলতে 1 ভাগ a, তারপর হচ্ছে কিউব। তাহলে সূত্র বসাও এখন, a মাইনাস b তারপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, b বলতে 1 ভাগ a। এখন আমি মানটা বসাই দেব। তাহলে এইটার মান কত বাইর করলাম বলো তো? এই যে 2√5, তাহলে 2√5 তারপর কিউব প্লাস এটা কাটো 3, আর এটার মান কত? 2√5। 2 এর উপর কিউব করলে কত হয় বলো? 8, আর √5 তারপর হচ্ছে কিউব, এটা গুণ করো 3 দুগুণে 6 √5। আচ্ছা দেখো, এখানে √5 এর উপর কিউব আছে, তাহলে √5 তিনটা লেখো, একটা √5, দুইটা √5, তিনটা √5। দুইটা মিলে কি করা যায়? একটার উপর স্কোয়ার করা যায়, আর একটা √5। তাহলে এটা হচ্ছে স্কোয়ার রুট কাটা 5√5, 5√5। এখন তোমরা মনে রাখো, যদি √2 উপর কিউব করা হয় তোমরা লিখবে হচ্ছে 2√2। যদি √3 উপর কিউব করা হয় তাহলে লিখবা 3√3। কিভাবে হয়? এই যে এইভাবে ভাঙায় দিলে হবে। একটা সংখ্যার উপর যতটা পাওয়ার থাকে ওইটাকে আমরা ততবার লিখতে পারি, ঠিক আছে? তাহলে এইটা লিখবো কত? 8। এখানে 5√5 প্লাস 6√5, তাহলে 5 8 কত হয়? 40, 40 আর 6 কত হয়? 46√5। এইটা দিয়ে এইটাকে গুণ করলাম, 5 8 40, 40 আর 6 46। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের তোমাদেরকে যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমে যেটা দেওয়া ছিল তোমাদের কাজ ওইটার বিপরীত বাইর করে নিতে হবে। এটা মুখস্থর মতো 1 ভাগ করে নিতে হবে, হরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লবহরকে গুণ করে দিতে হবে। তারপর আমি স্কোয়ার বি স্কোয়ারের সূত্র বসাই দিলাম, একবার প্লাস একবার মাইনাস, কাটাকাটি করলাম, 6 থেকে 5 বাদ দিলে 1, 1 না লিখলেও হয়, তাহলে উপরেরটায় থাকলো। তারপর আমি এখানে বিয়োগ করে নিব। কেন বিয়োগ করে নিব? এখানে বিয়োগের মান বাইর করতে হবে। প্রদত্ত রাশিটা বিয়োগ দেওয়া আছে, যোগ থাকলে যোগ করে নিতাম। তাহলে আমরা বিয়োগ করে নিলাম, এখানে এর মানটা বসাই দিলাম, তারপর মাইনাস 1 ভাগে এর মানটা যেটা বাইর করলাম সেটা বসাই দিলাম। এখানে মাইনাস আছে বিদায় আমি ব্র্যাকেট দিছি, পরের বার চিহ্নটা গুণ করে দিলাম, √6 কাটা, তাহলে এটা হচ্ছে 2√5। তারপর হচ্ছে প্রদত্ত রাশি যেটা ছিল ওইটা, 6টাকে ভাঙাই দিলাম, আচ্ছা আলাদা আলাদা করে দিছি আগে, তারপর 6টাকে ভাঙাই দিছি 3 3 ভাগ 3, 1 ভাগ a³। এখানে কাটাকাটি করলাম a³, তারপর এইটাকে ধরতেছি a, এটাকে 1 ভাগটাকে b, আর একটা লাইন করে দেখাই দিছি, না দেখাই দিলে হতো।
তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এই যে সূত্র লিখছে এ কিউব মাইনাস বি কিউব মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি বলতে 1 ভাগে ইন্টু এ মাইনাস বি। তারপর এটার মানগুলো বসাই দিলাম, এই যে আমরা মানটা যেটা বাইর করলাম বিয়োগ করে 2√5, এই মানটা বসাই দিলাম এখানে 3, এটার মান 2√5, 2 এর উপর কিউব করলে হচ্ছে 8, তাহলে √5 এর উপর কিউব করলে কি হয় সেটা এই যে আমি দেখা দিলাম 5√5। তাহলে এটা হচ্ছে এইভাবে একবার রাখে দিছি, শুধু 2 এর উপর কিউব করছি, তা এটা যা আছে তাই, এটা 3 দুগুণে 6, এটা হচ্ছে 5√5, 5 × 40 আর 6 46। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। চলো আমরা তাহলে এখন এই অধ্যায় সৃজনশীল যেটা আছে ওইটা করব। দেখো ক নাম্বারটা এইটা দেওয়া আছে, এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে এখান থেকে আমি প্রমাণ করব। বা লসাগু করো, এটার নিচে কত আছে তো বলো তো 1 আর এক্স এর লসাগু কত হয় এক্স, 1 থাকলে এইটা দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কত হয় 1 দিয়ে 1কে গুণ করলে 1, এটা হচ্ছে √3, এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা দিয়ে এটা গুণ করো এক্স √3। এখন শুধু এইটাকে এই পাশে আনো, 1টাকে ওই পাশে বার করে দাও, তাহলে এক্স স্কোয়ার এক্স √3 মাইনাসটা ওই পাশে বার করে দিলে +1। এটা হচ্ছে প্রমাণিত 1 নম্বর। এটা হচ্ছে আমাদের ক প্রমাণিত। তাহলে এখানে দেখো খ নাম্বারটা দেওয়া আছে এইটা, এখান থেকে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তার আগে এটা আমি একটু মান বাইর করে নেব, উভয় পাশে বর্গ করো, x - 1 ভাগ x, তারপর স্কোয়ার করলাম √3, তারপরও স্কোয়ার করলাম, বর্গের সূত্র মাইনাসের সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1 ভাগ x, প্লাস বি স্কোয়ার 1 ভাগ x, তারপর স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা গেলে শুধু 3, এইটা কাটা যায়, তাহলে মাইনাসটা আমি ওই পাশে বার করে দেবো, হয়ে যাবে প্লাস, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার 3, আর এই 2টা ওই পাশে পার করে দিলে -2 হয়ে গেল +2, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান সমান কত 5। তাহলে এইটা আমি একটা মান পাইলাম। তাহলে এখন আমি ধরবো বাম পক্ষ, বাম পক্ষ কত আছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে সূত্র বানায় করা যাইতো, কিন্তু তাতে একটু বড় হয়ে যাবে। এটার মানটা বসাতে, এটার মান কত 5, তাহলে এটা দিয়ে যদি গুণ করি 3 × 5 = 15, 15 5 থাকে 1, 5 × 2 = 10 আর কে 11। এটা হচ্ছে আমাদের কি পাইলাম বলো তো, লেফট হ্যান্ড সাইড পাইলাম 115। এখন ডান পক্ষ করো, ডান পক্ষ কি দেওয়া আছে 5, x⁴ প্লাস 1 ভাগ x⁴। তাহলে 4টাকে একটু ভাঙ্গায় নাও তো, 5টে এইদিকে রাখলাম, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, ভিতরে একটা স্কোয়ার গোটাটার উপরে স্কোয়ার। তাহলে আমরা সূত্র কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার -2ab। আরও একটা লেখা যায়, আমি প্লাসেরটায় বসাবো, তাহলে এখানে বসাবো 5টি ঠিক থাক, a প্লাস বি হোল স্কোয়ার -2ab, a বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে এখানে প্লাসের সূত্রটা কেন বসাইলাম, দেখো এই যে আমরা একটা প্লাসের মান বাইর করছিলাম, আগে বাইর করে নিয়েছি 5, ওই জন্য আমি প্লাসের সূত্রটাই বসাইলাম।
তাহলে এখান থেকে দেখো 5, তাহলে এইটার মান কত ছিল 5, তারপর স্কোয়ার, আর এটা কাটা যায় 2, তাহলে এখানে হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25, তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত হয় 23, তাহলে 23 যদি 5কে গুণ করা হয় কত হবে 115 হবে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ। প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক সোজা ছিল, একটু তোমরা যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে ইনশাল্লাহ আর তোমাদের জন্য কঠিন মনে হবে না। চলো তাহলে আমরা এখন গ নাম্বার করতে শুরু। এখানে দেখো গ নাম্বারটা, তাহলে আমি লিখলাম খ হতে পাই, তাহলে এটা বাইর করছিলাম না এক্স স্কোয়ার প্লাস 1/x² = 5, আর এখানে গ নাম্বারে দেওয়া আছে দেখো x⁶ প্লাস 1/x⁶, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা এটা ভাঙ্গায় যদি দেই, ভিতরে দিলাম স্কোয়ার, বাইরে দিচ্ছি কিউব, তাহলে 3 দুগুণে কত হয় 6, মিলে গেছে না? এখানে তাই করব, কিউব, এই যে 1/x², 3 দুগুণে 6, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা বসাও। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তাহলে এটার মানটা বসাই দাও। এই যে এটার মান কত ছিল 5, এই যে খ থেকে আমি যেটা পাই লিখছি, তাই এখানে আছে 5-এর উপর কিউব মাইনাস এটা কাটা 3, আর এইটার মান কত 5, 5-এর উপর কিউব দাও তো কত হয়, আমি একবারে করে দিচ্ছি দেখো, 5-এর উপর কিউব মাইনাস 3 গুণন 5, এ হলো আমার 110। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 110, এইটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন মোটামুটি এই অধ্যায়ে যে অঙ্কগুলো ছিল, একটা সৃজনশীল ছিল, সবগুলোই করলাম। এখান থেকে একটা আমরা উদাহরণ করব। এই অধ্যায়ে একটা ইম্পর্টেন্ট একটা উদাহরণ আছে, যে উদাহরণটা তোমার দুদিক থেকে সমাধান করতে হয়, বিভিন্ন পরীক্ষায় আসে, আমি দুদিক থেকেই তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন সেটা শুরু করব। তাহলে তোমাদেরকে বলছিলাম যে এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড বইয়ে দেখো উদাহরণ 16 নম্বর অঙ্কটা, এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে, আবার এখান থেকে আমি এইটাও প্রমাণ করে দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা। দেখো তোমাদেরকে বলছিলাম মুখস্থ করার জন্য যে এখানে যখন এইরকম থাকবে, দেখো a প্লাস 1 ভাগে, তাহলে এখানে শুধু এর মান আছে, তাহলে 1 ভাগে আনতে হবে 1/a। তাহলে করার জন্য দুই পাশে আমরা ভাগ করে নিব, তারপর নিচে যা আছে তাই লিখব। এখানে কত 1 ছিল, এখন হরের বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করে দিব, তাহলে এখানে হচ্ছে √3 মাইনাস √2, হরের বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো a² মাইনাস b² সমান সমান কি লেখা যায়, একবার প্লাস আর একবার মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো তো একবার প্লাস একবার মাইনাস, 1 এর ভ্যালু নেই, আর এখানে লেখা যায় √3, তারপর স্কোয়ার মাইনাস √2, তারপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি উপরে যা আছে তাই লিখব। এখানে আছে 3 মাইনাস 2, কেন স্কোয়ার রুট কাটা যায়, 3 মাইনাস 2 লেখার দরকার আছে নাই, তার মানে ওটা 1 লেখা যায়, 1 নিচে না লিখলেও হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো কি সূত্র লাগবে, প্লাসের সূত্র লাগবে। ওই জন্য আমরা
এ আর 1 ভাগে, এটা তো 1 ভাগে এর মান, তাই না? এ আর 1 ভাগে যোগ করে দিব। এর মানটা কি ছিল বলো তো? √3 প্লাস √2। তাহলে এর মান ছিল √3 প্লাস √2। আর বির মান 1 ভাগে এর মানটা কত? √3 মাইনাস √2। তাহলে এটা কাটো। তাহলে এটা আমরা লিখতে পারি একটা √3, দুইটা √3। ঠিক আছে? তাহলে আমরা এইটার মান পাইলাম, এইটা কোনটা? 2√3। এখন আমি এই যে এটাতে যাব। দেখো তোমাদের বইয়ে একটু দেখো কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ করতে যেহেতু বলছে, তাহলে আমি বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষ যদি লিখি তখন লিখতেছি a কিউব প্লাস 1 ভাগ a কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, মান নির্ণয়ের সূত্রটা মনে আছে? তোমাদেরকে বলছিলাম a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান সমান লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো সূত্রগুলো মনে রাখা খুবই জরুরি, সূত্র মনে না থাকলে অঙ্ক পারা যাবে না। তাহলে আমি এইটাকে বলতেছি a আর এটাকে বলতেছি b। তাহলে a প্লাস b, b বলতে 1 ভাগে, তারপর কিউব মাইনাস 3, a বলতে a, b বলতে 1 ভাগে, আর এখানে হচ্ছে a প্লাস 1 ভাগে। ঠিক আছে? আমরা প্লাসের মানগুলো বসাই দিব কত? 2√3, তারপর হচ্ছে কিউব মাইনাস এটা কাটা যায় 3, আর এটা কত? 2√3। কিছুক্ষণ আগে দেখলাম 2 এর উপর কিউব করলে কত হয়? 8, আর √3 এর উপর কিউব করলে 3√3। দেখালাম না তোমাদেরকে কিছুক্ষণ আগে? যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই ভিডিওটা ফুল দেখো, প্রথম থেকে দেখো, তাহলে সবে ভালো করে বুঝতে পারো। 3 দুগুণে কত হয়? 6√3। 3 আসতে কত হয় বলো তো? 24 √3। তাহলে 24 থেকে 6 বাদ দাও, এখানে হচ্ছে তোমার 18√3। তাহলে এইটাকে বলতেছে আমি ডান পক্ষ। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমার দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এইটা আমি কিভাবে আসব? ঠিক আছে? এখন এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো তাহলে মজার ব্যাপার দেখো, এইটা দেওয়া ছিল, আমি এইটা প্রমাণ করলাম। এখন এইটার থেকে আমি এইটা প্রমাণ করব, তাই না? মজার ব্যাপার না? তাহলে এখানে শুধু এ নিয়ে আসতে হবে। দেখো এটা মুখস্থর মতো তোমাদেরকে রাখতে হবে। আমি তোমাদেরকে মুখস্থ কথাটা বলতেছি ঠিকই, কিন্তু মানে ধাপটা তোমাদেরকে বোঝাচ্ছি, কোন রাস্তায় গেলে তোমাদের অঙ্কটা সোজা হবে। রাস্তাটা মনে রাখতেছি, কিন্তু রাস্তা কিন্তু মনে রাখতে বলিনি। মানে রাস্তাটা যে এই পথে যাইতে হবে, কিন্তু তোমাকে হাঁটে যাইতে হবে না বাসে যাইতে হবে সেটা তোমাকে ঠিক করতে হবে। দেখো আমি তোমাকে রাস্তাটা মনে রাখাচ্ছি। দেখো অঙ্ক কিন্তু মুখস্থ করতে বলিনি, আমরা জানি। আমি সূত্রের সাহায্যেই করাচ্ছি, তোমাদের সেইটা মনে রাখতে বলিনি। এখানে কি দেওয়া আছে বলো তো? প্লাস, এটার বিপরীত নিবা, মাইনাস, তারপর স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখন এইটা থাক। তাহলে এইটার মানটা বসাতো কত? 18√3, তারপর হচ্ছে স্কোয়ার, এখানে 4, এটা কাটাকাটি যায়। ঠিক আছে? তাহলে 18-র উপর স্কোয়ার আছে, √3-র উপর স্কোয়ার, √3টা কাটা যাবে, শুধু 18-র উপর স্কোয়ার। দেখো তো 18-র উপর স্কোয়ার করলে কত হয়? তাহলে 18-র উপর স্কোয়ার, আবার গুণন হচ্ছে 3, 972, আবার বিয়োগ হচ্ছে তোমার 4।
তাহলে 9 6 8 একবারে করে দিলাম আমি 9 6 8, ঠিক আছে। এই যে 18-র উপর স্কোয়ার, তাহলে √3-র উপর স্কোয়ার করলে শুধু 3, তখন 18-র উপর স্কোয়ারকে √3 দ্বারা গুণ, তার থেকে 4 বিয়োগ। তাহলে দেখো এই যে এটা চলে আসলো a³ মাইনাস 1/a³। দেখো এই যে উপরে একটা স্কোয়ার আছে না, আমি এটা ওই পাশে পার করে দিচ্ছি, তাহলে এটা রুট হয়ে গেল এখানে দেখো। তাহলে এটা কিন্তু বর্গমূল যাবে না, তাহলে 9 6 8, এটা 2 দিয়ে ভাগ দাও, কত হয় দেখো। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ দেই, তাহলে 484, আবার 2 দিয়ে ভাগ দাও, 242, আবার 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দেওয়া আছে 121, 121, ঠিক আছে। তাহলে 121, তাহলে আমি এখানে লিখতে পারি √1 2 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 8 গুণন 121। একটু রুটটা যদি আলাদা আলাদা করে দেই, √8 গুণন 121, 121-এর বর্গমূল আছে, দেখো আমি বর্গমূল দিচ্ছি 11, আর 8কে ভাঙালে কত হয় বলো তো, 8, 4 দুগুণে কত, 8, 2, 4-এর বর্গমূল কত, 2, তাহলে 8কে ভাঙালে আমরা পাই 2√2, তাহলে এটা হচ্ছে 2√2 গুণন এটা হচ্ছে 11। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি a³ মাইনাস 1/a³ সমান সমান হচ্ছে 11 দুগুণে 22√2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 1 আর 2 যোগ করো, 1 যোগ 2, তাহলে এখানে 1 নম্বরে কি দেওয়া আছে দেখো তো, a³ প্লাস 1/a³, তাহলে এখানে লিখতেছি a³ প্লাস 1/a³ প্লাস, তারপর এইটা a³ মাইনাস 1/a³ ইকুয়াল, তাহলে এখানে কত আছে 18√3, তাহলে এখানে হচ্ছে 18√3 যোগ, আর এখানে হচ্ছে 22√2, ঠিক আছে। তাহলে এটা কাটা যায়, তাহলে এখানে হচ্ছে 2a³, তাহলে এখানে হচ্ছে, এখানে 18, এখানে হচ্ছে 22, 2 কমন যায়, তাহলে 9√3, তারপর হচ্ছে 22√2, 2 পাশের থেকে কাটা, এখানে কি থাকতেছে দেখো তো a³, তাহলে এখানে হচ্ছে 9√3 প্লাস 11√2। এখন দেখো এখানে কিউব আছে না, এটা ঘনমূলের সূত্র বসাও, এটা মুখস্থর মতো বসালেই হবে। মুখস্থ কেমন, তাহলে এইটাকে a ধরো a³ প্লাস 3a², তাহলে √3 তার উপর স্কোয়ার, b বলতে √2 প্লাস সূত্র 3ab² প্লাস b³ তারপর 2 এর উপর কিউব। দেখো আমাকে মিলাইতে হবে কত, 9√3, তাহলে এইটা মানে কত বলতো 3√3, আর এই যে দেখো স্কোয়ার রুট কাটা, 3 দুগুণে কত 6, তাহলে 6 আর 3 9√3, আর মিলাইতে হবে কত 11√2, তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে স্কোয়ার রুট কাটা 3 3 কত 9√2, আর এখানে কত 2√2, 9 আর 2 11, মিলে গেছে না, হ্যাঁ মিলে যাবে এটা। তাহলে দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b তার উপর হোল কিউব, 2 পাশের থেকে কিউব কিউব কাটা, অতএব আমি লিখতে পারি a সমান সমান হচ্ছে √3 প্লাস √2। দেখো প্রমাণিত, এটা হয়ে গেল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।